শুভ দুপুর বন্ধুরা, আমি শম্পা ওয়ার্ল্ডে নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও আর তার সঙ্গে তোমাদের সাথে গল্প করতে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আমি তো সবসময় আমার জীবনের কথা বলি। আমি আমার লাইফটা শুরু করেছিলাম কন্ট্রোভার্সি নিয়ে করবো বলে, কিন্তু আমি কন্ট্রোভার্সি আমার দ্বারা হবে না, তাই দু একটা করেছিলাম। সেই মুখ বাঁকিয়ে কন্ট্রোভার্সি কথা করা আমার দ্বারা হবে না, সেজন্য আমি আমার জীবনকে নিয়েই কন্ট্রোভার্সি করছি। ওটা আমি ভালো পারবো, আমি অপরের জীবনে কন্ট্রোভার্সি করতে পারবো না, কারোর নিন্দা করতে, খারাপ বলতে কারোর সম্বন্ধে আমি পারবো না। আমি আমার সম্বন্ধেই বলছি তোমাদেরকে। বন্ধুরা, সবসময় কারোর কাছে মাথা নিচু করবে না। কেন বলছি বলো তো? দেখো, তোমাকে যদি কেউ না ভালোবাসে, তোমাকে কেউ যদি দূরে ঠেলে দেয়, তুমি বুঝতে পারছো যে সে আমাকে ভালোবাসছে না, দূরে ঠেলে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, তুমি সরে আসবে, যাবে না সেখানে। আমার কি মনে হয় জানো তো, যে আমাকে ভালোবাসে না, সবসময় দূরে ঠেলে দেয়, আমরা সবাই মন থেকে বুঝতে পারি, একটা ফিল করতে পারি যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে চায় না, ও আমার সাথে ঠিক কথা বলতে পছন্দ করছে না। আমি তো সবসময় ফিল করি যে ও আমার সাথে কথা বলতে পছন্দ করছে না, কেন আমি ওর সাথে কথা বলতে যাব, কেন বলতে যাব কথা। আমার সবসময় মনে হয়, তার থেকে আমি সবসময় দূরে দূরে সরে আসি। হ্যাঁ, এবার সে যদি আমার সাথে যেচে কথা বলতে আসে, তবে আমি কথা বলি, খুব ভালো ব্যবহার করে তার সাথে কথা বলি। আর একটা বড় কথা, কেউ যদি আমার নামে নিন্দা করে, আমি তার আশেপাশেও যাই না, বুঝেছো? সে যদি যেচে কথা বলতে আসে, তবে হ্যাঁ হুম বলে উত্তর দিই, সাড়া দিই, আমি যাই না। আমি একটা অন্য ধরনের মেয়ে, যে আমি নিজের সুখে আলু ভাতে ভাত খাবো, শুধু ভাত খাবো, তবু নিজের সুখে নিজের আনন্দে থাকবো। ওই কারোর কাছে খেতে যাব ভালো মন্দ, তারপর মুখ দেখাবো, ওটি আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না বন্ধুরা। আর আমি এটা করিও না, আমাকে সবাই জানে, আমার এইখানে সবাই জানে যে, আর সবসময় আমি আমার নিয়ে থাকতে ভালোবাসি। আমি আমার নিয়ে বলতে আমি স্বার্থপর নয়, আমি কাজ করছি, আমি মিটে যাচ্ছে করছি। আমি লোকের নামে চর্চা, এই ও কী করলো, এই ওর বাড়িতে কে এলো, ওসব আমি একদম পছন্দ করি না, আর আমি করিও না। আমার মাকে আমি সবসময় বলি, কারোর কথা বলবে না তো, তুমি তোমার মতো থাকো, কারোর কথা বলবে না। আমার মাকে আমি সবসময় এইরকম করে বলি। তো যাই হোক, আমি সব সময় আমার নিয়ে থাকি, আমার ঘরের কাজ, আমার রান্নাবান্না, আমার সব কিছু। আমি টিউশনি করি বাড়িতে, ওই নিয়ে আমি সময় কাটিয়ে দিই। কেউ বলতে পারবে না শম্পা ওর নামে চর্চা করেছে, তার নামে চর্চা করছে। হ্যাঁ, আমি একটা অন্য টাইপের মেয়ে। আমি কোনো কাজকে নিখুঁতভাবে করতে ভালোবাসি। আর একটা কথা, আমার কাছে কেউ সাহায্য চাইতে আসে, যে কোনো রকম সাহায্য, টাকা পয়সা করে যে সাহায্য করা, এটা না। সাহায্য করার অনেক রকম ধরন আছে, সেই ধরনের যদি আমাকে কেউ সাহায্য করতে আসে, চায় আমার থেকে, কেউ যদি সাহায্য চায়, আমি নিশ্চয়ই করি তাকে সাহায্য। বুঝেছো বন্ধু? আমি নিশ্চয়ই করি তাকে সাহায্য, আর করব, সারা জীবন করবো। আমি কিন্তু পরে ঠকে যাই সাহায্য করে, পরে পরে মনে হয় কী করতে করলাম ও এইরকম, কিন্তু পরক্ষণে যদি আবার আসে, আমি তাকে ফিরোতে পারবো না। আমি হচ্ছে এইরকম মেয়ে। তো যাই হোক, তোমরাও বন্ধুরা, তোমাদের কাছে যেচে, তোমাকে অপমান করার পর তোমাদের কাছে যেচে যদি কেউ আসে, তাকে ফেরাবে না। আমাকে একটা মানুষ আছে কত অপমান করেছে জানো বন্ধুরা, শুনলে তোমাদের চোখ উঠে যাবে কপালে। সে কদিন আগে আমার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিলো জানো। রোজ আসছিলো, তা আমি তাকে সাহায্য করলাম। ওটা ঠিক ও কাজটা হলো না বলে, তারপর দুদিন পরে আরেক রকম সাহায্য চাইতে এসেছে, ওইটা আমি করেছি। ওইটা আমার ক্ষমতার মধ্যে ছিল, ওটা আমি করেছি। আর সত্যি কথা বলতে কি, কাউকে সাহায্য করে আমি খুব খুশি হই। যেমন সাহায্য, এইটুকু সাহায্য হলো, আমি খুব খুশি হই। কিন্তু আমার থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আমাকে যে বাজে কথা বলে, আমি তার দুয়ারে পর্যন্ত উঠি না, জানো বন্ধুরা। আমি মনে করি আমি নিজে খাবো, নিজে ঘরে থাকবো, কারোর কথায় থাকবো না, যে আমাকে পছন্দ করে না তার কাছে যাব না, ঠিক আছে? আর আমি সব কিছু নিজের ক্ষমতায় করে নিতে চাই। আমি কারোর থেকে এই কিছু জিনিস চেয়ে নেওয়া আর করা, আমার না লজ্জা লাগে। কী মনে হয় জানো তো, পয়সার অনেক মূল্য, কারোর থেকে চাইবো, তার তো পয়সাটা খরচা হবে।
এরকম মনে হয় জানো তো। আমার কারোর থেকে চাইতে কিছু করতে লজ্জা লাগে, আর মনে হয় ইস তার থেকে আমি এটা চাইবো, তার তো অনেক ক্ষতি হয়ে যাবে, চাইবো আমি ওই জন্য কারোর থেকে চাই না। প্রথম থেকে আমি প্রথম থেকে এইরকম কারোর থেকে কোনো জিনিস চাওয়া, আমি কষ্ট থেকে আমার বাবা মায়ের থেকে আমি কিছু চাইনি কোনো দিন। আমার এত অভাব গেছে, আমার বাবা মাকে জানতে দিইনি, আমার বাবা মার কাছ থেকেও কিছু চাইনি। এখন দুঃখ করে মায়ের কাছে বলি কটা কথা, দুঃখ করে মায়ের কাছে বলি। মা বলে তুই বলিস নি। বলিনি, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে কষ্ট করে, আবার কি চাইবো, তাই না? আবার কি চাইবো বলো। আমি কোনো দিন চাইনি কারুর কাছ থেকে নয়। আমি খেতে না পেলেও হাসি মুখে বলবো হ্যাঁ খেয়েছি, দুপুরে এই করেছি না করেছি। খেতে পাইনি, আমি এই খেয়েছি, আমার এই কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, আমার এইটা চাই, এই জিনিসটা আমি বলতে পারি না। এই জিনিসটা আমি কাউকে বলতে পারি না, তোমাদের দাদা ভাইকেও বলতে পারি না। আমার এইরকমই কষ্ট হচ্ছে, আমাদের এরকমই কষ্ট, কী আর হবে, একদিন সুখ আসবে, এরকম ভেবে চুপ হয়ে যাই জানো তো বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, আর বেশি বাড়ালাম না। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।